আজকের এই আলতাবালি পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা কবিতা আবৃত্তি করেছি 21-এর উপলক্ষে এবং আলোচনা সভা হয়েছে। আমাদের ইকো বাংলা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দ এবং কমিউনিটি বিশিষ্টজনদের উপস্থিতি আমরা ইকো বাংলা রিপোর্টার্স ইউনিটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছি। আজকে আমরা আবারও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, কারণ আপনারা জানেন 1999 সালে যখন প্রথম এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য প্রথম আমাদের এই প্রস্তাব এসেছিল জাতিসংঘে, এবং 2000 সালে সেই প্রস্তাব গৃহীত হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 26 বছর যাবৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে। আমি আশা করব এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের যে প্রবাসে আমাদের নতুন প্রজন্ম রয়েছে, এই নতুন প্রজন্মের কাছে আমাদের বাংলা ভাষা এবং সংস্কৃতিকে যাতে আমরা তুলে ধরতে পারি সেই ব্যবস্থা যথাযথ কর্তৃপক্ষ করবে এবং চলমান থাকবে। আমরা আমাদের নিজের জায়গা থেকে আমাদের বাংলা ভাষা এবং সংস্কৃতি চর্চা আমরা করে যাব, সেই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি। বাঙালি জাতির যত অর্জন 48 থেকে 71 পর্যন্ত যত অর্জন, যত গৌরব হয়েছে, সব কিছুর মূলে সব কিছুর সূতিকাগার আমাদের 21। আমরা যখনই কোনো ক্রান্তিকাল অতিক্রম করি, কোনো বিপদে পড়ি, তখন আমরা চলে আসি আমাদের শহীদ মিনারে। আমরা স্মরণ করি আমাদের সেই বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের সকল বাঙালি অর্জন। আমাদের আজকের দৃঢ় প্রত্যয় হোক আমরা একটি সুন্দর, সাবলীল এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাই এগিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে। রিপোর্টার্স ইউনিটি যুক্তরাজ্যের আয়োজনে আজকে এই ভাষা শহীদদের নিয়ে যে অনুষ্ঠানটি করছে, শ্রদ্ধাঞ্জলি এবং কবিতা পাঠের আসর, এটি নিঃসন্দেহে বিলেতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একটা অনুপ্রেরণার অংশ হিসেবে থাকবে। এই শহীদ মিনারটি যারা নির্মাণ করেছিলেন 1997 সাল থেকে এ পর্যন্ত আমাদের বিলেতে ভাষা চর্চা, আন্দোলন, সংগ্রাম এবং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিদেশের মাটিতে আন্তর্জাতিক কমিউনিটির কাছে তুলে ধরবার জন্য এটি একটি অনন্য নিদর্শন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এবং 1952 সালে আমাদের এই বাংলা ভাষায় কথা বলবার জন্য যারা প্রাণ দিয়েছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণে শহীদ মিনার, তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা বিদেশে বসেও এই বাংলা ভাষায় কথা বলতে পারছি এবং তরুণ প্রজন্মের বাংলা ভাষার শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কর্তা ব্যক্তিদের আপনারা একটু বলবেন, তারা প্রতি বছর বাজেট কেটে ফেলে। তারা এই খাতে আসলে অর্থ বরাদ্দ রাখতে চায় না। সামনে নির্বাচন আসছে, নির্বাচনে এখানে লেবার পার্টির সদস্যরাও আছেন। আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে যাতে অন্তত থাকে যে বাংলা ভাষা চর্চার জন্য আপনারা নির্দিষ্ট পরিমাণের বাজেট রাখবেন। শুধু বাংলা ভাষাই নয়, এখানে আন্তর্জাতিক যে ভাষাগুলো রয়েছে, মাতৃভাষা রয়েছে, সোমালি কমিউনিটি রয়েছে, চাইনিজ কমিউনিটি রয়েছে, তাদের ভাষাগুলো যাতে শেখা যায় সেজন্য যাতে কাউন্সিল তাদের জাতীয় বাজেটের একটা বরাদ্দ রাখে, তাহলে আমরা এই ভাষাটিকে আন্তর্জাতিক অঙ্গনে টিকে রাখতে পারবো। সকলকে অনেক ধন্যবাদ জনাব তানভীর আহমেদ। আজ মহান 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি কর্তৃক আয়োজিত আজকের পুষ্পস্তবক অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের একত্রের চেতনা যাতে আমরা উদ্ধারণ করে এই দেশকে এগিয়ে নিতে পারি, এটা যেন সবার মনে সুদৃষ্টি আসা। হওয়ার পরপরই আমাদের ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন হচ্ছে। এখানে আমরা সবাই এসেছি আমাদের ভাষা শহীদ দিবসের গভীর শ্রদ্ধা জানাতে। বাংলাদেশের বিশ্বের ইতিহাসে নিজের মাতৃভাষাকে প্রতিষ্ঠা করতে কেউ এত রক্ত দেয় নাই যে রক্ত বাঙালি দিয়েছে। আর এই রক্তের কারণে আজ আমরা স্বাধীন হয়েছি। 52, 66, 69, 70, 71 এইগুলা কিন্তু এই 52 ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছে। ভাষার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা। ইউকে বাংলা রিপোর্টার্সকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আহমদ হোসেন। ধন্যবাদ জানাই ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাসিরকে। আসলে মাতৃভাষা আন্তর্জাতিক দিবসের গভীর শ্রদ্ধা। আপনারা জানেন পৃথিবীতে 3টি জিনিসের কোনো সাবস্টিটিউট নেই: মা, মাতৃভূমি এবং মাতৃভাষা। আমরা যেখানেই থাকি আমরা ফিরে যাই আমাদের মায়ের কাছে, আমাদের মাতৃভূমির কাছে। আজকে বিলেতে প্রবাসে আমার শেষ বক্তব্য একটাই থাকবো, আমাদের ভাষাটাকে আমরা যাতে লালন করতে পারি। এই পৃথিবীতে অনেক ভাষা প্রতিদিন হারিয়ে যাচ্ছে, আমাদের মাতৃভাষা যেন এই প্রবাসে
আমরা লালন করতে পারি এবং তরুণ প্রজন্মের কাছে, নতুন প্রজন্মের কাছে আমাদের বাংলা ভাষাকে তুলে ধরতে পারি, আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে পারি, আমাদের একাত্তরকে তুলে ধরতে পারি। যখন আমরা একাত্তরকে তুলে ধরতে পারবো, স্বাধীন বাংলাদেশের কথা আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারবো, তখন আমাদের এই একাত্তরের মুক্তিযুদ্ধ বলেন আর 52-এর ভাষা আন্দোলন বলেন, যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ যথার্থ মূল্যায়ন হবে বলে আমি বিশ্বাস করি। তো আপনাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা। এত কষ্ট করে এত বৃষ্টির মধ্যে এসেছেন, শিশু সহ নারী এবং আমাদের বয়স্ক অনেক আছেন, তরুণ প্রজন্মে এসেছেন, সবার প্রতি আবারও কৃতজ্ঞতা রইল। আর বৃষ্টির জন্য আপনাদেরকে আর ধৈর্যচ্যুত করবো না। এখানে আমাদের অনুষ্ঠান